আসসালামু আলাইকুম। আমি লিমন চন্দ্র পোদ্দার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জাতীয় জিন ব্যাংক প্রকল্প। আমি আজকে আপনাদেরকে একটি সাবস্টেশন রুমের যে এলটি থেকে যে পিএফআই এবং ইএলটিতে কেবলগুলো কীভাবে লাগানো হয়, লাক্স বা কীভাবে একটা থেকে একটা কানেকশন, সেটা একটু দেখানোর চেষ্টা করব। আমার পেছনে যেগুলো দেখতেছেন এগুলো এই দিকে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার এলটি প্যানেল বলি, এলটি প্যানেল এবং ইনকামিং, এবং এইটা যেটা এটা হচ্ছে পিএফআই। তো আমি যদি একটু সামনে, এইগুলো হচ্ছে আমাদের, এটা হচ্ছে মানে দোতলার একটি সাবস্টেশন, নিচে হচ্ছে ট্রান্সফরমার এবং উপরে হচ্ছে কন্ট্রোল প্যানেল। তো আমি আরেকটা ভিডিওতে আপনার পুরো একটা ওভারভিউ দেখাবো। এইটাতে হচ্ছে উপরের যে কন্ট্রোল প্যানেলটাতে কীভাবে কানেকশনগুলো হয়েছে সেটা আমি একটু বুঝাই। এইটা হচ্ছে আপনার এলটি এলটি প্যানেল, এলটি প্যানেল। এই যে বাম সাইডের এইটা হচ্ছে পিএফআই। আমাদের যেহেতু দুইটা ট্রান্সফরমার, 2000 4000 কেভিএর দুইটা ট্রান্সফরমার, এইখানে হচ্ছে দুইটা পিএফআই, দুইটা ইনকামিং এবং একটা কমন বাসবার, এবং আমাদের যেহেতু আবার তিনটা জেনারেটর আছে, 500 কেভিএর তিনটা জেনারেটর। এটা হচ্ছে সিনক্রোনাইজ প্যানেল, এটা এখনও কানেকশন হয় না। সিনক্রোনাইজ প্যানেল এবং এটিএস, এটা হচ্ছে পুরোপুরি আসলে তখন আপনাদেরকে আমি পুরোপুরিটা দেখাবো। আর এইখান দিয়ে আপনার এখনও কিছু বাকি আছে, এখানে ইএলটি প্যানেলগুলো বসবে। এখন এটা নির্মাণাধীন আছে কানেকশন। এখন ফিডার কেবলগুলা আপনার করা হয়। ফিডার কেবলগুলো আমি দেখাই। এখানে প্রথমে যেটা আমি দেখানোর চেষ্টা করতেছি, এইখানে দেখেন, দূর থেকে একটু দেখাই। এখানে যে বড় যে ব্রেকারগুলো দেখতেছেন, এখানে ইনকামিং আছে, আউটগোয়িং আছে, এবং ইএলটির জন্য আপনার আছে ব্রেকার, এবং এলটি যে আপনার যাবে, এই ছোটোগুলো হচ্ছে এলটি বিল্ডিং, বিভিন্ন ভবনের বিভিন্ন ফিডার কেবল যেগুলো যাবে। এখন হচ্ছে আমি যদি একটু পেছনে যাই, আমি এটা একটু বোঝাচ্ছি। এটার আগে আপনাকে ফিডার কেবলগুলো কীভাবে টানছে সেটা দেখাই। নিচে থেকে ফিডার কেবলগুলো এসে, এটা হচ্ছে ইনকামিং, এটা হলো পিএফআই এর জন্য গেছে না, এটা হচ্ছে পিএফআই প্যানেল। আর এইগুলো হচ্ছে এলটি, এখান থেকে আউটগোয়িং যাবে। তো এটা হচ্ছে ইনকামিং, যে নিচে থেকে ট্রান্সফরমারের থেকে এই যে কেবলগুলো এনে রাখা আছে, এই যে কেবলগুলো আপনার এটা ইনকামিংয়ে আপনার জয়েন দেওয়া হবে। যেহেতু আমাদের 2000 কেভিএর দুইটা সাবস্টেশন, আমি একটাকে একটু আপনাদেরকে বুঝাই। যেহেতু আমার 2000 কেভিএর ট্রান্সফরমার থেকে আসছে, তো রেড, ইয়েলো, ব্লু তিনটাতে আপনার আমরা হচ্ছে 400 আরএমের 4টা করে। আমরা জানি যে 400 আরএমের একটা তারে আপনার 585 মতো ধরেন, 550 ধরেন, 550 করে, 550 এম্পিয়ার। তো 2000 কেভির একটা সার্ভিস ট্রান্সফরমারে আমাদের এম্পিয়ার যদি আমি ধরি, তাহলে প্লাস মাইনাস 1700, 1750 মতো আসে। তার মানে
400 এম্পিয়ার মানে 400 আরএমের আপনার এখানে 4টা মানে 4 গুণ আনতেছি। তারপর এখানে 4টা করে লাগবে, এই যে 4টা করে লাগবে। তো এটা লাগাবে 4টা করে। তো 4টা করে, 4টা রেড, 4টা ইয়েলো, 4টা ব্লু, আবার 4টা ইসিসি। তো এটা হচ্ছে আসলে তাহলে প্রত্যেকটা যদি 4টা হয় তাহলে আপনি যদি 550 করে দেন তাহলে অলমোস্ট মানে 2100 এম্পিয়ারের মতো হয়ে যায়। আর কিছু 2100-2200 এম্পিয়ারের মতো হয়ে যায়, যেহেতু আমার 2000 কেভি এর সাবস্টেশন। এই জন্য 4টা মানে একসাথে তো আমি 2000 এম্পিয়ার একটা কেবল আনলে অনেক মোটা হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা মানে 400 এম্পিয়ারের করে 4টা আনলাম। 4টা আনলে আপনার সেই 2000 মানে 2200 এম্পিয়ার হয়ে যায়। আর 2200 এম্পিয়ারের আবার কিছু মানে মাল্টি কেবল যখন আমরা টানি, মাল্টি কেবল টানলে সেক্ষেত্রে আপনার কিছু ফ্যাক্টর থাকে, ওই ফ্যাক্টরগুলোকে আপনার মানে স্যাক্রিফাইস করলে মানে করে, এই জন্য আমরা একটু বাড়তি নিয়ে নিলাম। আমাদের যেহেতু লাগে হচ্ছে 1700 এম্পিয়ার, একটু 1700 এম্পিয়ার হচ্ছে একটু আমার বেশি নিতে হবে। সেক্ষেত্রে 4টা আমরা নিয়ে নিছি এখানে। এগুলা এই যে এনে রাখা আছে, এগুলারে লাক্স দিয়ে এখানে লাগানো হবে। আর হচ্ছে এইটা হচ্ছে এইখান থেকে আবার এটা হচ্ছে ইনকামিং মানে ইনকামিং ট্রান্সফরমার থেকে ইনকামিং, এবং এইটা হচ্ছে পিএফআই গেছে এখান থেকে হচ্ছে আপনার যেটা হচ্ছে সামনে থেকে পরে একটু দেখাচ্ছি। এখান থেকে হচ্ছে আপনার প্রথমে ইনকামিং হবে, ইনকামিং থেকে পিএফআইতে যাবে, এবং আমার যে ইএলটির যে সিনক্রোনাইজিং প্যানেল এটিএস এইখানে যাবে একটা। তো এইভাবে কেবলগুলো আপনার আস্তে আস্তে কানেকশন দেওয়া হবে। আমি সামনে থেকে দেখো, এটা পেছন থেকে আমি দেখাচ্ছি কি এইখানে এইভাবে কানেকশনগুলো আপনার জয়েন্ট দেওয়া হবে। তো এই হচ্ছে এটা। আর পিএফআই হচ্ছে আমার 2000 এমপি মানে 2000 কেবির সাবস্টেশনের জন্য আপনার হিসেব করে আমাদের যে ইটার পিএফআই এইটা আছে, এইখানে আমার 400 আরএমের করে এইখান থেকে আবার আপনার 4টা তার, 4টা করে রেড ইয়েলো ব্লু, 4টা করে, 4টা রেড, 4টা ইয়েলো, 4টা ব্লু। এটা হচ্ছে 4টা বলতেছি আমি এই জন্য যে আমি 400 আরএমের কেবল টানতেছি। এখানে যদি 500 আরএমের টানতাম তাহলে আবার একটু কম লাগতো, আবার তারের সংখ্যা কমে যেত। আবার যদি আমি 185 টানতাম তাহলে তারের সংখ্যা বেড়ে যেত। তো এটা হচ্ছে আমার যেহেতু মানে এখানে হচ্ছে আমরা সামনে থেকে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে 2000 এম্পিয়ারের ব্রেকার, 2000 এম্পিয়ারের ব্রেকার। এখান থেকে আমি এই জন্য আমি মানে 4টা তার পিএফআইতে, 400 আরএমের তার পিএফআইতে নিচ্ছি। তো এইটা হচ্ছে একটা ব্রিফ। আর এখানে এই যে এইটা এখানে এখন আটকানো, এইটা হচ্ছে আপনার মাঝেরটা, এটা হচ্ছে আপনার বাসবার যে মানে সরি বাস কাপলার, মানে যেহেতু আমার দুইটা ট্রান্সফরমারকে আমার একসাথে করার জন্য এখানে বাস কাপলার ইউজ করা হয়েছে। এটা আমি একসময় একটু খুলে আপনাকে পুরোটা দেখাবো, পুরোটা আপনাকে ব্রিফ করার চেষ্টা করব। এখন আপাতত এটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে বাস কাপলার, দুইটা ট্রান্সফরমারকে আবার একসাথে করা হবে। তো এইটা হচ্ছে আপনার ইনকামিং এবং পিএফআইয়ের আউটগোয়িং। আর এইখান থেকে এগুলো হচ্ছে পিএফআই প্যানেল। তো পিএফআই প্যানেলে এই যে পিএফআই প্যানেল যেটা বলতেছিলাম, ওইখানে যে 4টা করে যে তার রাখা আছে, ওইগুলো আবার এইখানে এসে এই পিএফআই প্যানেলের মধ্যে লাগবে। এইখানে যে রেড ইয়েলো ব্লু, এইখানে আবার এই যে রেড ইয়েলো ব্লু, এইখানে এসে আবার এই যে 4টা করে এখানে আবার লাগবে। আচ্ছা দুঃখিত, 4টা না, এইখানে হচ্ছে 2টা করে লাগবে। মানে যেহেতু আমার 2000 এম্পিয়ারের হচ্ছে আপনার পিএফআইতে আসছে, সেক্ষেত্রে আমার 1200 এম্পিয়ারের মানে 2টা করে, 2টা রেড, 2টা ইয়েলো, 2টা ব্লু।
এইভাবে করে এইখানে লাগবে। আর হচ্ছে ইনকামিংয়ে হচ্ছে 4টা করে লুপ কেবল হচ্ছে ইনকামিং, এবং ইনকামিং থেকে আপনার এটা পিএফআই ইনকামিংয়ে হচ্ছে ওইখান থেকে এলটি থেকে আউটগোয়িং, এবং ইনকামিং হচ্ছে পিএফআই। তো এইটাই হচ্ছে আপনার কানেকশন। এখন যদি আমি একটু সামনে দেখাই, এটা আমাদের এখনও মানে পুরোপুরি হয় না, এখনও মানে ইনস্টলেশন কমিশনিংয়ে আছে। তো যেটা বলতেছিলাম, আমাদের আমি যদি প্রথম থেকে বলি, এইটা যেটা দেখতেছেন এইখানে দেখেন, এখানে হচ্ছে যে 3200 এম্পিয়ারের ইনকামিং এবং বাস কাপলারের যেটা, সেটা হচ্ছে 3200 এম্পিয়ারের আপনার দেওয়া। এখানে হচ্ছে 3200 এম্পিয়ারের মানে ভিসিবি, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। যেহেতু আমাদের আপনারা সবাই জানেন যে মানে বড় যেই ব্রেকারগুলো সেগুলো আপনার ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার মানে ভিসিবি ব্যবহার করা হয়, নর্মাল বলতে এমসিসিবি ব্যবহার করা হয়। যেমন এখানে আমাদের যেই আউটগোয়িংগুলো সেগুলোতে এমসিসিবি ব্যবহার করা হয়েছে, কিন্তু ইনকামিংয়ে আসলে 800 এম্পিয়ারের উপরে যে মানে 800 এম্পিয়ারের উপরে চলে গেলে সেগুলো আপনার ভিসিবি ব্যবহার করা হয়। কারণ ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার ওগুলো আপনার না হলে আপনার আসলে এত বড় ব্রেকিং করা খুবই কষ্ট টেনে নামাইতে। এই জন্য আপনার ট্রিপ মানে জাস্ট করলেই আপনি এই যে এখানে একটা হ্যান্ডেল আছে, হ্যান্ডেলটা দিয়ে আপনি সহজেই আপনার এটাকে তো যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে প্রথমে ট্রান্সফর্মার থেকে ইনকামিং করে এটা ইনকামিং, এবং ইনকামিং মানে এইটা একটা ইনকামিং, এবং আমি একটা ট্রান্সফর্মার দিয়ে আগে বুঝাই। একটা ইনকামিং, এটাও ইনকামিং 3200 এম্পিয়ারের ব্রেকার, এবং এটা হচ্ছে আপনার পিএফআইয়ের জন্য মানে 2000 এম্পিয়ারের ব্রেকার রাখা হয়েছে। এই যে ভিসিবি 2000 এম্পিয়ারের, এইখান থেকে আপনার পিএফআইতে গেছে, এই পিএফআইতে গেছে আমার 2টা পিএফআই, এইটা একটা। তো আমি একটা ট্রান্সফরমারের জন্য এইখান থেকে একটা ইনকামিং 3200 এম্পিয়ার এবং একটা পিএফআইয়ের জন্য নেওয়া হয়েছে। আর এখানে যদি আমি একটু দূর থেকে পুরোটাকে একটু বুঝাই, প্রথম যেটা এইটাতে যদি ধরি, এইটা হচ্ছে ইনকামিং এসে এটা থেকে পিএফআইতে চলে গেল। তারপর মাঝের যেটা আছে এটা হচ্ছে দুইটা যে আমার দুইটা ট্রান্সফরমারকে আপনার মানে একসাথে করার বাস কাপলার যেটাকে বলে। বাস কাপলার মানে আপনি যদি কখনো মানে একটাতে সমস্যা হয় তাহলে আমি একটাকে অফ করেও আমি আর ফিডার কেবলগুলো অন্য আমার লোড অনুযায়ী চালাতে পারবো, বা কমিশনিং বা কোনো সার্ভিসিং করলেও আমি বাস কাপলার এখানে জয়েন করে একটাকে অফ করে আমি একটাকে সার্ভিসিংয়ে নিয়ে যেতে পারবো। সেক্ষেত্রে আমার বিল্ডিংয়ে কোনো ইন্টারাপ্ট হবে না। তো এই জন্য আমরা ভিসিবি ইউজ করছি, দুইটাকে ইন্টারলক করে দিচ্ছি, ইন্টারলকের ব্যবস্থা। তো প্রথম এইটা হচ্ছে আপনার ইনকামিং, এটা হচ্ছে পিএফআইয়ের জন্য, এইটা হচ্ছে বাস কাপলার, এবং এটা বাস কাপলার। তারপরে আবার এটা ইনকামিং, আবার এটা পিএফআই। হ্যাঁ, আর এইটা হচ্ছে আর যেটা আছে এইটা হচ্ছে ইনকামিং, আর এইখানে যেটা আছে এইটা হচ্ছে আপনার ইএলটি প্যানেলের জন্য রাখা হয়েছে। ইএলটি প্যানেলের আমার এলটি প্যানেল থেকে আবার ইএলটি প্যানেলে এই যেটা হচ্ছে এইখানে সিনক্রোনাইজিং এবং এটিএসে আছে, এইখানে এই ড্রেন দিয়ে, এই যে ড্রেনটা দিয়ে এটিএস এবং এটিএসে যাবে, এবং এইখানে এটিএসে আসবে, এবং এটিএস থেকে আপনার জেনারেটর থেকে আসবে, জেনারেটর থেকে সিনক্রোনাইজিং হবে, সিনক্রোনাইজিং থেকে ওইখান থেকে আবার এটিএসে আসবে।
তো এইটাই হচ্ছে এখনও আমাদের এগুলো মানে ফুল যখন হবে এবং ফুল আমি একটা যখন কমপ্লিট হবে তখন পুরাটা নিয়ে আমি একটা ভিডিও করব। এখন হচ্ছে ইন্ডিভিজুয়াল আমি আজকে হচ্ছে কন্ট্রোলিং প্যানেলটা আমি বোঝানোর চেষ্টা করতেছি। মানে আমি যদি পুরা জিনিসটাকে একবারে আবার বলি তাহলে হচ্ছে আমার দুইটা ট্রান্সফর্মার থেকে দুইটা ইনকামিং হয়ে দুইটাকে আবার দুইটা ট্রান্সফর্মারকে একসাথে করার জন্য আমার কাপলার ইউজ করা হয়েছে, বাস কাপলার। আর হচ্ছে আপনার একটা প্যানেল থেকে একটা বিসিবি থেকে দুইটা ট্রান্সফর্মারের দুইটা বিসিবি থেকে আবার পিএফআইতে গেছে, পিএফআইয়ের জন্য গেছে। আর এইখান থেকে একটা গেছে সিনক্রোনাইজিং এটিএসে জেনারেটর, মানে আমার ইএলটি প্যানেলগুলো ইমার্জেন্সি ব্রেকার এইগুলোর জন্য আমার এটিএসে গেছে। এটিএস হচ্ছে অটোমেটিক চেঞ্জ, এটিএস অটোমেটিক ট্রান্সফার সুইচ, মানে আপনার জেনারেটরটাকে করার জন্য ইএলটি থেকে একটা গেছে, যাতে যে আপনার বিদ্যুৎ চলে গেলে আমি জেনারেটরে নিতে পারি এবং ওই ফিডারগুলোই আবার বিদ্যুৎ চলে আসলে জেনারেটরটা অফ হয়ে যাবে, ওইটা আপনার এলটিতে চলে আসবে। তো এটাই হচ্ছে একটা শর্ট মানে বিবরণী। তো আমি পরবর্তীতে এটা পুরোপুরি যখন কানেকশন হবে তখন আপনাদেরকে আরেকটু বোঝানোর চেষ্টা করব। আবার এই যে এইখান থেকে কিন্তু এলটির যেই আপনার এলটি লাইনগুলো গেছে, এই যে ছোটো এমসিসি, ছোটো বলতে তাও ছোটো না, 500 এম্পিয়ার আছে, তারপরে 400 এম্পিয়ার আছে, 350 আছে, এগুলার বিভিন্ন সুইচগুলো এগুলো এখান থেকে আমার যে মেইন ভবন বিভিন্ন ডাক্টে চলে গেছে। তো আমার এইটাই হচ্ছে এইখানে। তো এই সাইডটাতে আমি মানে যেটা হচ্ছে ইনকামিং থেকে একটা গেছে দুইটা ট্রান্সফারের জন্য, দুইটা গেছে আপনার পিএফআইতে, একটা গেছে এটিএসের জন্য, আর একটা হচ্ছে দুইটা ট্রান্সফরমারকে কমন করার জন্য আর কি বাস কাপলার। তো এইটাই হচ্ছে একটা শর্ট ওভারভিউ বলতে পারেন কন্ট্রোল প্যানেলের, কন্ট্রোল রুমের। তো এটাই হচ্ছে। আর এই ফিডারগুলা আমাদের এই যে পেছন দিয়ে এই ড্রেন দিয়ে এসে এই ডাক্ট দিয়ে এই বিল্ডিংয়ে যাবে। সো সেই বিল্ডিংয়ে যাওয়ার জন্য মূলত এই যে নিচের ফ্লোরে যাবে ডাক্ট দিয়ে যে এখানে আমরা ড্রেন করে রাখছি আগে। এই যে একটা ছোট ড্রেন দেখা যাচ্ছে, ছোট বলতে এটা অনেক বড়। এইখান থেকে আমাদের প্রত্যেকটা এলটি এবং ইএলটি প্যানেলের ফিটারগুলো এইখান দিয়ে এই বিল্ডিংয়ে চলে যাবে। এই বিল্ডিংয়ে আমাদের বিভিন্ন লোড ক্যালকুলেশন করে আমাদের যন্ত্রপাতির হিসাব করে আমাদের করা আছে। তো এইগুলো হচ্ছে এই বিল্ডিংয়ের বিভিন্ন ফিটার কেবল চলে যাবে। আর আমি নিচে যে একটু আপনাদেরকে একটু ট্রান্সফরমারগুলো দেখাই, তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা আরেকটু ক্লিয়ার হবেন। এটা হচ্ছে আমাদের আচ্ছা এটার ওভারভিউ আমি পরে আর সামনে দেখাবো। এই যে এটা হচ্ছে ড্রাই টাইপ ট্রান্সফরমার, যেটা বললাম 2000 কেভি এর। এটা এখনও ক্যানোপি করানো হয় না। এই ফিডার কেবলগুলাই হচ্ছে আপনার এটা থেকে ফিডার কেবল, এবং এই যে এটা থেকে ফিডার কেবলগুলো যেগুলো দেখাইলাম। এই 2000 কেভির দুইটা ট্রান্সফরমার থেকে এসে দুইটা ট্রান্সফরমার থেকে আপনার উপরে দোতলাতে আপনার চলে গেছে। এই যে উপরে চলে গেছে যে ইনকামিংয়ে যেটা দেখাচ্ছিলাম, ইনকামিংয়ে জয়েন্ট হচ্ছে, মানে কানেকশান হচ্ছে আপনার লাক্স দিয়ে, সেটা হচ্ছে ওইখানে দেখালাম যেটা। এইভাবেই হচ্ছে মূলত, মানে এটা শুধু এখন ট্রান্সফরমার থেকে আমি একটা কিভাবে যাচ্ছে এবং কন্ট্রোল রুমেরটা আমি বলার চেষ্টা করলাম। আর হচ্ছে এটা আমি পুরোপুরি ওভারভিউটা আপনাকে আরেকটা ভিডিওতে দেখাবো। এখানে হচ্ছে আরএমইউ এটা হচ্ছে 33 থেকে ইনকামিং আসবে এখানে।
ইনকামিং এখানে ভিসিবি আছে, বাস কাপলার আছে, তারপরে এখানে এভিআর আছে, এগুলো এভিআর এখনও কানেকশন হয় না। আর এই দুইটা হচ্ছে ট্রান্সফর্মার, 2000 কেভিএর দুইটা ট্রান্সফর্মার, ড্রাই টাইপ ট্রান্সফর্মার। এটার ইনক্লোজার এখন পড়ানো হয়েছে, এটার ইনক্লোজার বলেন বা ক্যানোপি বলেন, মানে ইনক্লোজারই বলা হয়, ক্যানোপিও বলতে পারেন। এটা হচ্ছে এখনও পড়ানো হয় নাই। তো এই হচ্ছে একটা ছোটোখাটো ওভারভিউ। আর আর এখানে আমাদের হচ্ছে আবার 3টা জেনারেটর আছে। এই জেনারেটরের কেবলগুলো এখান দিয়ে এই ড্রেন দিয়ে এসেই এই যে আমাদের যে ট্রে, এই ট্রে ল্যাডার, এই ল্যাডার দিয়ে আপনার সেই দোতলায় যে যেটা বললাম এটিএসে আপনার এটিএসে চলে যাবে। তো পুরোপুরি আমরা প্রত্যেকটাই আস্তে আস্তে দেখাবো আপনাদেরকে একটা ধাপে ধাপে। তো পুরো ওভারভিউ দেখাবো এবং প্রত্যেকটা কাজের একটা একটা করে দেখানোর চেষ্টা করব যাতে বোঝা যায়। তো এটাই হচ্ছে শর্ট একটা ভিউ। আর কোনো কিছু জানার থাকলে বা কিছু পরামর্শ থাকলে আপনারা কমেন্ট সেকশনে দিতে পারেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।